পরিবারের আসন, এই আসনটির মর্যাদা অনেক, কাজী এই আসনটির মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। আপনারা যদি আগামী 9 তারিখ প্রত্যেককে ভোট কেন্দ্র উপস্থিত ধানের শীর্ষের পক্ষে রায় দেন, তবে এই আসনের মর্যাদা রক্ষা হবে। আপনাদের কাউন্সিলর আমাদের প্রিয় ভাই পরিবার চন্দ্র বললেন যে এই এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা, আমরা জানি সেখানে 800 ভোট কেমন করে পাবো? জামাত শিবির যারা গুপ্ত অবস্থায় ছিল, আপনাদের মাঝেই গুপ্ত অবস্থায় ছিল, যারা 71 সালে স্বাধীনতা যুদ্ধে বা হানাদার বাহিনী থেকে সহযোগিতা করেছে, তারা বাংলাদেশ চাই নাই, আজকে সেই বাংলাদেশে তারা এমপি হতে চায়। যারা 2 লক্ষ মামুনের ইজ্জত নষ্ট করেছে, 30 লক্ষ লোককে শহীদ করেছে, অসংখ্য ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট করেছে, আজকেও যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা কোন মুখে এখানে ভোট চাইতে আসে? আর যারা তাদের ভোট দিয়েছেন তাদেরকে বলতে চাই, এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বগুড়া, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেয় 9 এপ্রিল যে নির্বাচনটি হতে যাচ্ছে, উপনির্বাচন, এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের এই আসন। এই আসনে উনি নির্বাচিত হয়ে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই আসনটি জনাব রেজাউল করিম বাদশাকে উনি দিয়েছেন যে বগুড়ার কাজ করার জন্য, বগুড়াবাসীর কাজ করার জন্য। কারণ হচ্ছে যে উনি এই দেশে যেহেতু প্রধানমন্ত্রী, উনি তো এই বগুড়ার জনগণের সাথে যোগাযোগ করতে পারবে না, সেক্ষেত্রে ওনার একজন প্রতিনিধি অবশ্যই লাগে। সেক্ষেত্রে রেজাউল করিম বাদশাকে একজন সৎ ব্যক্তি, সৎ আদর্শবান এবং সৎ যোগ্য লোক, যিনি হচ্ছে রেজাউল করিম বাদশা, বগুড়া পৌরসভার সফল মেয়র উনি ছিলেন। সেই মেয়রকে আজকে এই যে আপনার সামনে যে 13 নির্বাচনের যে উপনির্বাচনের যে আসনটি দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সেই নির্বাচনে উনি বিপুল ভোটে নির্বাচিত হবে, এটা আমরা বগুড়াবাসী আশা করছি এবং আমাদের দল আশা করছে এবং বগুড়ার শতভাগ জনগণ সেটা বিশ্বাস করছে। বগুড়া পৌরসভার সাবেক সফল মেয়র, মঞ্চবর্তী 6 নম্বর ওয়ার্ডের যুব পর্যায়ের নেতৃবৃন্দ, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বগুড়াকে একটি রোল মডেল, বগুড়াকে একটি আধুনিক পদ্ধতি, যে টিউবওয়েলের পানি মানুষ খায়, হ্যাঁ, আমাদের সেটা তারেক রহমানের হাত ধরেই হয়েছে। আজকে দেখেন মেডিকেল কলেজ দিয়েছে, তারেক রহমান দিয়েছে। বনানী টু মাটিজালিতে রাস্তাটা সম্প্রসারণ হয়েছে, এটা করেছে কি? তারেক রহমান করেছে। এইরকম তারেক রহমান অগণিত উন্নয়ন করেছে রহমান। বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের আমরা রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিব এবং সেই রেজাউল করিম বাদশা জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সবাই। সেই উপনির্বাচনটি কেন হচ্ছে? যে আপনাদের ভোটে তিনি যেহেতু নির্বাচিত হয়েছেন, তিনি প্রধানমন্ত্রী থাকা বঞ্চিত ছিল, সেই বগুড়ার মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে শক্তভাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, যিনি আপনাদের ভোটে সফল না হোক, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ।